হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের মাইতি স্যার। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের ক্লাস 11-এ ক্লাস শুরু করছি, তোমাদের সিলেবাসটা সম্বন্ধে আমি একটু বলে দিই। ঠিক আছে, তোমরা সবাই জানো 4 মাস পরে পরীক্ষা হবে। ঠিক আছে, টাইমটা খুবই কম। প্রথমে আমরা এখানে স্কুলের জিনিসগুলো করব, তারপর হয়ে গেলে আমরা জেই মেন্সের আর ডব্লিউবিজে জিনিসগুলো করব। প্রথমে যে অ্যালজেব্রা পার্টটা আছে, অ্যালজেব্রা যে পার্টটা আছে সেটাই কি করব, প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, এই চ্যাপ্টারটা আছে। 3টে চ্যাপ্টার আছে। 2 নম্বর হচ্ছে বাইনোমিয়াল থিওরেম, 3 নম্বর আছে সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, সিরিজ অ্যান্ড সিকোয়েন্স। এই দুটো চ্যাপ্টার, আমাদের 3টে চ্যাপ্টার অ্যালজেব্রাতে আছে। সম্ভবত যেটা আমি দেখলাম সেটা হচ্ছে টোটাল 15 মার্কস আছে। তো এখানে 3 মার্কস আছে, এটা আমরা একদম কোনো ব্যাপার নেই, চ্যাপ্টারটা একদমই সোজা। ঠিক আছে, ওই জন্য আমরা একটু পরের দিকে করব। এটাতে সম্ভবত 6 নম্বর আছে, আর এটাতে সম্ভবত 6 নম্বর আছে। এবার তোমাদের এই 6 নম্বরের ভেতরে কিছু কোশ্চেন্স আছে, 2 নম্বর বা 3 নম্বর কিছু কোশ্চেন্স আছে, দ্বারা আমি বলে দিচ্ছি। শর্ট অ্যান্সার আছে, এই বাইনোমিয়াল থিওরেমে আমাদের একটা শর্ট অ্যান্সার আছে 2 নম্বরের একটা কোশ্চেন্স, আর এখানে একটা বড় কোশ্চেন 1 নম্বরের একটা কোশ্চেন, 4টে কোশ্চেন আসবে। সিমিলার লজিকে সিরিজ সিকোয়েন্সে 1x2 আর এটা 1x4, এই হলো টোটাল। ঠিক আছে, হ্যাঁ কি না? তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেমটা, বা যেটা আমি এখানে না একটু বাংলায় লিখবো। হাতের লেখাটা আমার বহু বছর আমি বাংলায় লিখিনি। ঠিক আছে, যাই হোক আমি চেষ্টা করব। তো ইংলিশ টার্মগুলো থাকবে, যারা ইংলিশ মিডিয়ামে পড়ো তারাও করবে, দুটো মিডিয়ামেই যাতে সুবিধা হয় সেই জিনিসটা আমরা এখানে দেখব। ঠিক আছে, প্রথম হচ্ছে আমরা আজকে যেটা বাইনোমিয়াল থিওরেমটা করব, যেটা আমরা জানি নর্মালি তোমরা এসএনদের বইটা করতে পারো, আরও তারপরে যে জিনিসগুলো লাগবে পরে আমি এক্সট্রা বলবো। ঠিক আছে, আচ্ছা, বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য, ঠিক আছে, দ্বিপদ উপপাদ্য বলে। আচ্ছা, প্রথম এখানে বাইনোমিয়াল মানে দ্বিপদ মানে হচ্ছে দুটো পদ থাকবে। দ্বিপদ বাংলা মানে কি, দুটো পদ থাকবে। যেমন একটা উদাহরণ ধরো, 3x - 4y, এটা একটা দ্বিপদ। a + 3b², এটা একটা দ্বিপদ। 7a + 8b তার হোল কিউব, এটাও একটা দ্বিপদ। 9 + 4a⁷, এটাও একটা দ্বিপদ। এগুলো সব দ্বিপদ। আমি যে এক্সপ্যানশন করছি, ভালো করে দেখো, আমি যে এখানে এক্সপ্যানশন করছি সেই এক্সপ্যানশনে দেখো দুটো করে টার্মস আছে, দুটো করে কি আছে, টার্ম আছে, দুটো করে কি আছে, টার্ম আছে। ইয়েস অর নো? এদেরকে কি বলছে, দ্বিপদ উপপাদ্য বলছে। দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম বলছে। বাইনোমিয়াল থিওরেম, দ্বিপদ উপপাদ্য কাকে বলে বা বাইনোমিয়াল থিওরেম কাকে বলে না, আমরা বেসিক্যালি ছোটবেলা থেকে দেখো a + b এর হোল স্কোয়ার শিখেছি না, a² + 2ab + b², a + b এর হোল কিউব, দেখো কি শিখেছি, a² + 3a²b 3ab² + b³ এই সবগুলোই দেখেছো, এগুলো সব দ্বিপদ উপপাদ্য, দুটো করে টার্ম আছে, তাই জন্য বাইনোমিয়াল। এবার তুমি বলবে স্যার পরীক্ষা যদি 3টে থাকে, যেই মেন্স ফেন্সে আসে, ঠিক আছে, যাই হোক এখন পরে ওগুলো শেখাবো কীভাবে ট্যাকেল করতে হয়।
তো দ্বিপদ উপপাদ্য মানে কি, বা বাইনোমিয়াল থিওরেম মানে কি, যা দুটো পদ থাকবে আর এক্সপ্যানশনের পাওয়ার যেটা থাকবে, ঠিক আছে, যা খুশি থাকতে পারে। তো এখন যেটা হচ্ছে সে যেমন ধরো এখানে আমি যদি ধরি বাইনোমিয়াল থিওরেম অফ দ্য পজিটিভ ইন্ডেক্স, যেমন ধরো a প্লাস জাস্ট এ মিনিট a প্লাস এক্স টু দি পাওয়ার n, a প্লাস এক্স টু দি পাওয়ার n, এইটা nth পাওয়ার আছে, n কে কিছু একটা nতম ঘাত বলে, ঠিক আছে, nth পাওয়ার বলে ax প্লাস n, nটাকে কি বলছে, ঘাত বলে যতদূর সম্ভব বাংলায়, দেখে নিই একবার, হ্যাঁ ঘাত বলছে, ঠিক আছে। তো এটাকে যখন এক্সপ্যানশন করব আমি, বা এর বিবৃতিটাকে যখন লিখব, এই বিস্তৃতিটা করব, মানে যাকে এক্সপ্যানশনকে বিস্তৃতি বলে বাংলায়, ঠিক আছে। তো এটাকে যখন করব তখন কি হবে, nc নট a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 0, nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x স্কোয়ার, nc2 a স্কোয়ার ইন্টু সরি a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু x স্কোয়ার, nc3 a টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু x কিউব। এইভাবে এক্সপ্যানশন হচ্ছে ncn n মাইনাস 2 a স্কোয়ার x টু দি পাওয়ার n মাইনাস 2, ncn minus 1 a x to the power n minus 1, ncn a to the power 0 x to the power n। এই হলো একটা এক্সপ্যানশন, ঠিক আছে, এটাকে এক্সপ্যানশন করলে। এবার এই এক্সপ্যানশনটাকে ভালো করে ভিজুয়ালাইজ করো, কি কি জিনিস আছে ভালো করে চিন্তা করবে। এইগুলোকে বাইনোমিয়াল কোফিসিয়েন্ট বলে, আমি জাস্ট এক্সপ্যানশন করছি। এনসিআর তো পারমুটেশনে শিখেছো, এটা হয় n ফ্যাক্টরিয়াল n মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল। এনসিআরকে কি বলা হয়, n ফ্যাক্টরিয়াল n মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল, ইয়েস অর নো? তাহলে এখানে যখন আমি এক্সপ্যানশন করব এনসি নট এ টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 0, nc1 এ টু দি পাওয়ার n মাইনাস 1, দেখো ভালো করে ভিজুয়ালাইজ করো, এটা দ্বিঘাত উপপাদ্য, একটা বাইনোমিয়াল থিওরেম। এবার এখানে দেখো এই একটা টার্মস আছে, এই একটা টার্মস আছে। যখন আমি এক্সপ্যানশন করছি, ধরো প্রথমে এনসি নট করছি, এর পাওয়ার n করছি, x টু দি পাওয়ার 0 করছি। সব সময় দেখো এর পাওয়ার আর x এর পাওয়ার, ধরো এর পাওয়ার আমি ধরো একটা যে কোনো সময় এর পাওয়ার, মানে এখানে একটা জিনিস ভিজুয়ালাইজ করো, পাওয়ার অফ x, পাওয়ার অফ a প্লাস পাওয়ার অফ x অলওয়েজ n যাকে বলছে, যে ঘাত যাকে তোমরা বলো, সবসময় হবে যে কোনো টার্মে। দেখো এর পাওয়ার n, x এর পাওয়ার 0, তাহলে কি হবে n প্লাস 0, তারপর এটা n মাইনাস 1, এখানে 1 হতো বাবা, এখানে 1 প্লাস 1, তারপরে দেখো এখানে পাওয়ারটা দেখো n মাইনাস 2 প্লাস 2, এখানে n মাইনাস 3, n মাইনাস 3 প্লাস 3, এখানে n মাইনাস 2, এখানে n মাইনাস, এখানে দেখো এখানে জিনিসটা আমরা এখানে একটু ভুল করে দিয়েছি, n মাইনাস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আমি লাস্টের দিকে করেছি ডট। যে কোনো সময় দেখেছো x এর পাওয়ার কি হচ্ছে না, আমি এক্সপ্যানশনটা আরেকবার লিখছি, ভালো করে দেখো, a প্লাস এক্স টু দি পাওয়ার n, ভালো করে দেখো a ফার্স্টে আছে, প্রথমে nc নট করব। এবার আমি কি করব, প্রথমে এর পাওয়ার n করব, x এর পাওয়ার 0 করব, nc1
এর পাওয়ার n মাইনাস ওয়ান করবো, এটা x করব, এনসি টু এ n মাইনাস টু করবো ইন্টু এক্স স্কোয়ার করবো, আপ টু এরমভাবে চলছে। এটা এনসি n মাইনাস ওয়ান n মাইনাস টু করবো, এটা এ স্কোয়ার করবো, এটা এক্স টু দি পাওয়ার n মাইনাস টু করবো, এনসিএন n মাইনাস ওয়ান করবো, এটা এ করবো, এটা এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান করবো, আর এনসি এন করবো, এটা এ টু দি পাওয়ার জিরো করবো, আর এক্স টু দি পাওয়ার এন করবো। একটা জিনিস খুব ভালো করে ভিজুয়ালাইজ তোমাকে প্রথমে করতে বললাম, যে কোনো সময় দেখেছো এখানে এর পাওয়ার সব থেকে ম্যাক্সিমাম আছে, এর পাওয়ার কমছে, এর পাওয়ার কি হচ্ছে আস্তে আস্তে কমছে, আর এক্সের পাওয়ার কি হচ্ছে বাড়ছে। তো যে কোনো সময় এর পাওয়ার আর এক্সের পাওয়ারকে যদি অ্যাড করি তাহলে সেটা কি হবে এন হবে। তাহলে এর যদি যে কোনো সময় জেনারেল টার্ম লিখি, ভালো করে চিন্তা করো, এটা হলো ফার্স্ট টার্ম, এটা হলো এর সেকেন্ড টার্ম, এটা হলো এর থার্ড টার্ম। যে কোনো সময় যদি আমি এই এক্সপ্যানশনটা করি তাহলে কি হবে, টি এটাকে এইভাবে লেখো টি আর প্লাস ওয়ান, কি হয় যে কোনো সময়, দেখো দুই যখন এখানে এক, যখন তিন যখন এখানে দুই, তাহলে টি আর প্লাস ওয়ান এটা কি হবে এনসি আর হবে, এটা এ টু দি পাওয়ার এন মাইনাস আর হবে, আর এটা হবে এক্স টু দি পাওয়ার আর হবে। এটা হলো টি আর প্লাস ওয়ান, ইয়েস অর নো? টি আর প্লাস ওয়ান কী হবে এনসি আর এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ার এক্স টু দি পাওয়ার আর, এটা হলো জেনারেল টার্ম। এই যে এক্সপ্যানশনটা করেছি এনসি আর এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার আর, ঠিক আছে? আবার ভালো করে ভিজুয়ালাইজ করো জিনিসটাকে। দেখো প্রথম হচ্ছে আমরা এ এক্স প্লাস এন করছি, যখন আমরা করব টি ওয়ান টি টু টি থ্রি এইভাবে এক্সপ্যানশান হয়ে যাচ্ছে। এই এক্সপ্যানশানে যখন হচ্ছে যে কোনো সময় এর পাওয়ার আর এক্সের পাওয়ার যদি অ্যাড করি সব সময় কী হবে না এন হবে। দু নম্বর হচ্ছে যে কোনো সময়, এবার দেখো ভালো করে ভিজুয়ালাইজ, যখন আমি টি টু করছি এখানে ওয়ান হচ্ছে, যখন টি থ্রি করছি, তাই জন্য আমরা একটা জেনারেলাইজ টার্ম বের করে নিয়েছি টি আর প্লাস ওয়ান এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। এটা হলো জেনারেল টার্ম এই এক্সপ্যানশান। আর একটা মজার জিনিস আমি তোমাদের বলি, যেমন ধরো এ প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে কি হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। খুব ভালো করে ভিজুয়ালাইজ করো, খুব ভালো করে ভিজুয়ালাইজ করো, এখানে যখন স্কোয়ার হচ্ছে এখানে নাম্বার অফ টার্ম কত হচ্ছে, নাম্বার অফ টার্ম কত হচ্ছে 3 হচ্ছে। যখন আমরা এ প্লাস বি এর হোল কিউব করি তখন এ কিউব 3 এ স্কোয়ার বি 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটাই কি হবে নাম্বার অফ টার্ম কত হবে 4 হবে। তাহলে নাম্বার অফ টার্ম 4 হবে, তার মানে যখন দেখ 3 হচ্ছে নাম্বার অফ টার্ম 4, তাহলে এ প্লাস বি টু দি পাওয়ার এন এটাই কি হবে নাম্বার অফ টার্ম কত হবে, নাম্বার অফ টার্ম হবে এন প্লাস ওয়ান, নাম্বার অফ টার্ম কত হবে এন প্লাস ওয়ান, ইয়েস অর নো? নাম্বার অফ টার্ম এন প্লাস ওয়ান। বারবার বলছি যদি এটা বাইনোমিয়াল থিওরেম হয়, যদি দেখবে যেই মেন্স ফেন্সে আসে, যদি বলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি টু দি পাওয়ার 40 এর নাম্বার অফ টার্মস কত হবে, তো তুমি এখন পারবে না, এটা মাল্টিনোমিয়াল থিওরেম দিয়ে করে, ঠিক আছে? পরে কোনো সময় বলবো। কিন্তু যদি তোমাকে বলে এ প্লাস বি বাইনোমিয়াল থিওরেমের যদি পাওয়ার এখানে 41 থাকে, এখানে নাম্বার অফ টার্মস কত হবে, এখানে নাম্বার অফ টার্ম কত হবে 42 হবে, ইয়েস অর নো? এখানে নাম্বার অফ টার্মস কি হবে 42 হবে, ক্লিয়ার? এখানে নাম্বার অফ টার্মস কত হবে 42 হবে। এই হলো মাথার ফান্ডা, ঠিক আছে? আর কিচ্ছু নেই। আচ্ছা, এবার একটা জিনিস তুমি ভালো করে বলি, এটা অ্যাকচুয়ালি তোমাকে একটা জিনিস বলি, এই যে এক্সপ্যানশানটা আছে এটা মোছো, আমি বলছি এই এক্সপ্যানশানটাকে কেউ যদি এক্স প্লাস এ টু দি পাওয়ার এন করেও লেখে, একই জিনিস, এক্স প্লাস এ টু দি পাওয়ার এন করেও লিখতে পারে, একই জিনিসই হবে। তো যখন এরম লিখবে তাহলে তখন কি হবে এন সি নট
x to the power n a to the power 0, ncn1 x to the power n minus 1 into a, তাই তো? এইভাবে যাবে, লাস্টে ncn n minus 1 x to the power 1 a to the power n minus 1, ncn x to the power 0 a to the power n। এবার তুই ভালো করে চিন্তা কর, এই যে এক্সপেনশনে করেছি, এই যে এক্সপ্রেশনটা আর এই যে এক্সপ্রেশনটা, এই দুটো বেসিক্যালি একই এক্সপ্রেশন। এই দুটো কী হবে? একই এক্সপ্রেশন। তাহলে অবভিয়াসলি এই দুটো যদি একই এক্সপ্রেশন হয়, তাহলে তুই দেখ এ টু দি পাওয়ার এন, তাহলে আমি কি লিখছি? এনসি নট ইজ ইকুয়াল টু এনসিএন লিখতে পারি। এনসি নট ইজ ইকুয়াল টু এনসিএন। আবার দেখ এনসি ওয়ান ইজ ইকুয়াল টু এনসি এন মাইনাস ওয়ান হবে। তার মানে এইগুলো বলে বাইনোমিয়াল কোফিসিয়েন্ট বলে। কি বলে? বাইনোমিয়াল কোফিসিয়েন্ট। বাংলাটা একটু দেখে নিস, ঠিক আছে? বাইনোমিয়াল কোফিসিয়েন্ট বলছে, ঠিক আছে? তাহলে আমি প্রথম থেকে এনসি নট, এখানে যখন যেই এনসি নট করবো এখানে এনসিএন হয়ে যাবে, এখানে এনসিএন করলে এনসিএন মাইনাস এন হয়ে যাবে। আবার যদি এনসিএন মাইনাস টু করি, এনসিএন মাইনাস টু হয়ে যাবে। তার মানে এখানে ভালো করে লিখে নে, এটা একটা প্রপার্টিস, এনসিআর ইজ ইকুয়াল টু এনসি এন মাইনাস আর। এটা হলো প্রপার্টিস। মানে ঢুকেছে? ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসগুলো শিখলাম। তাহলে এখানে যে রোড ম্যাপগুলো শিখবো, নাম্বার ওয়ান, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, এর নাম্বার অফ টার্ম কী হবে? এন প্লাস, এক নম্বর। দু নম্বর, এক নম্বর হয়ে গেল, ঠিক আছে? দু নম্বর, নাম্বার অফ টার্ম কত হয়ে গেল? এন প্লাস ওয়ান। দু নম্বর কী হলো? এর নাম্বার অফ টার্ম কী হলো? এন প্লাস ওয়ান। আচ্ছা, দু নম্বর হচ্ছে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন। এটাকে আমরা না এরকম লিখতে পারি টার্মিনোলজিতে, সামেশান এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর এর ভ্যালু 0 থেকে এন পর্যন্ত, ঠিক আছে? এর ওই যে জিনিসটাকে লিখেছি সামেশান, মানে সামেশান সাইন, ঠিক আছে? আচ্ছা, আর কি কি শিখলাম? এনসিআর ইজ ইকুয়াল টু এনসি এন মাইনাস আর, এই একটা জিনিস শিখেছি, কোফিসিয়েন্ট, বাইনোমিয়াল কোফিসিয়েন্টের, ঠিক আছে? আর যে কোনো এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর এক্সপ্যানশন দেখে নে, ভালো করে দেখ। এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর যে কোনো সময় টি আর প্লাস ওয়ান কত হবে? এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, আর যে কোনো সময় এক্স প্লাস এ টু দি পাওয়ার এন টি আর প্লাস ওয়ান এনসিআর এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর, এটা হলো এ টু দি পাওয়ার আর। এইভাবে আমি জেনারেলাইজড টার্ম লিখতে পারি, ইয়েস অর নো? এইভাবে আমি কি লিখতে পারি? জেনারেলাইজড টার্মটা এইভাবে লিখতে পারি, ইয়েস অর নো? এই জিনিস তোমাকে বেসিক্যালি আমি দেখো জেনারেল টার্মটা লিখেও দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, পাস্কালটা বলছি, এটা কোনো ব্যাপার না, এটা পুরোনো দিনে লিখতো, এক্সপ্যানশন করতো, এটা কোনো ইম্পর্টেন্ট জিনিস নেই, লাস্টের দিকে বলছি। ওই এক্সপ্যানশনটাকে ইউজ না করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে কী হবে?
এটা তো এক্সপেনশন আমরা লিখলাম মনে হয়। আচ্ছা, কয়েকটা এক্সপেনশন লেখা যাক, আর কয়েকটা এক্সপেনশন আমরা প্র্যাকটিস করি, স্পেশাল আছে তোমাদের, ঠিক আছে। প্রথম হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, nc নট 1 টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার 0, nc1 1 to the power n minus 1 into x, nc2 1 n minus 2 into x square up to ncn x to the power n। তাহলে এটা একটা এক্সপেনশন হয়ে গেল, বাইনোমিয়াল এক্সপেনশন, ঠিক আছে। সিমিলার লজিক a মাইনাস এক্স টু দি পাওয়ার n এর এক্সপেনশন কি হবে? nc নট a to the power n, nc1 a to the power n minus 1 into x, nc2 a to the power n minus 2 into x square। দেখ ভালো করে, কেন তুই বলবি, আমি তোকে বলছি শোন। বেসিক্যালি এখানে যখন এক্সপ্যানশন করব, এটা হবে nc নট a to the power n মাইনাস x to the power 0, এটা হবে nc1 a to the power n minus 1 মাইনাস x to the power 1। এইভাবে জিনিসটা হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ কি না? তাহলে যখন আমরা এক্সপ্যানশন করব এইরকম হবে, একবার মাইনাস, তারপর বুঝেছিস মাইনাস 1 টু দি পাওয়ার পাওয়ার করলে এই জিনিসটাই হচ্ছে। তারপরে nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু মাইনাস এক্স এর হোল স্কোয়ার, মানে এটা আসছে। তার মানে এখানে যখন এক্সপ্যানশন করব, ভালো করে চিন্তা করে দেখ, বেসিক্যালি এইভাবে যাচ্ছে। তার মানে যে কোনো সময় যদি লিখিস NCR a টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার r প্লাস এরমভাবে এক্সপ্যানশনটা হচ্ছে, ঠিক আছে। সিমিলার লজিকে নিজে দেখাও, কয়েকটা লিখে থাকো তুমি, এরপরে আমি তোমাকে প্র্যাকটিস করাবো। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n এর এক্সপ্যানশন যদি লিখতে পারে, সরি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n এর এক্সপ্যানশন যদি লিখতে পারে, কী হবে? nc নট 1 এর পাওয়ার যাই হোক, 1 এর পাওয়ার যাই হোক তোমার বোঝারই দরকার নেই, সব সময় 1 হয়। পরেরটা কী হবে? প্লাস, আচ্ছা প্লাস দিয়ে লেখো, অ্যাকচুয়ালি মাইনাস হবে, কেন? nc1 1 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস এক্স, ঠিক আছে। তার মানে স্পেশালি কী হচ্ছে, এটা মাইনাস nc1 x হয়ে যাচ্ছে, পরেরটায় nc2 ইন্টু এক্স স্কোয়ার, nc3 ইন্টু এক্স কিউব, এরমভাবে যাচ্ছে, হ্যাঁ কি না? ক্লিয়ার? এরমভাবে এক্সপ্যানশন করে। তাহলে একটা এক্সপ্যানশন দেখা যাক, কয়েকটা প্র্যাকটিস করা যাক। এগুলো তোমাদের এসএনদের বইয়েরই অঙ্ক, ঠিক আছে। নিম্নলিখিত রাশি সমূহগুলোকে বিস্তৃতি করো। a প্লাস 2b টু দি পাওয়ার 6, এটাকে যদি এক্সপ্যানশন করিস তাহলে করো, চেষ্টা করো। প্রথমে 7টা টার্ম হবে, কী হবে? প্রথমে লিখবো 6c নট a টু দি পাওয়ার 6 2b টু দি পাওয়ার 0, 6c1 a টু দি পাওয়ার 5
into 2b, 6c2 a to the power 4 2b square, 6c3 a cube 2b to the power cube, 6c4 a square 2b to the power 4, 6c5 a 2b to the power 5, 6c6 a to the power 0 2b to the power 6 है ना এই হলো গল্প ঠিক আছে এক্সপ্যানশন দেখো প্রথমে আমরা কোথা থেকে লিখছি এখানে 6 হয়েছে এখানে 0 হয়েছে এখানে 5 হয়েছে এখানে 2b হয়েছে এখানে 4 হয়েছে এখানে 2 হয়েছে এখানে 3 হয়েছে এখানে 3 হয়েছে এখানে 2 হয়েছে এখানে 4 হয়েছে এখানে 1 হয়েছে এখানে 2টা হয়েছে এখানে 0 হয়েছে এটা 6টা হয়েছে এরকম ভাবে আমি এক্সপ্যান্ড দেখো টোটাল 7টা টার্ম হয়েছে আবার বলছি 6c0 a to the power 6 2b to the power 6c1 a to the power 4 into 2b 6c2 a to the power 4 2b square 6c3 a cube 2b whole cube 6c4 a square 2b to the power 4 6c5 a 2b to the power 5 6c6 a to the power 0 2b to the power 6 ঠিক আছে এই হলো বাইনোমিয়াল এক্সপ্যানশন ক্লিয়ার চলো ধীরে ধীরে প্র্যাকটিস করি চলো লিখতে লিখতে অভ্যাস হয়ে যাবে চলো নেক্সট করো এটা তিনেরটা করো আমি অডগুলো করছি বাড়িতে ইভেন্টগুলো করবে ঠিক আছে এটা বলেছে প্রথম কথা হচ্ছে বাইনোমিয়ালই আছে বা যাকে বাংলায় তোমায় দ্বিপদ বলো কারণ দুটো পদ আছে তো এখানে বেসিক্যালি 5টা টার্ম হবে তাহলে 5c0 x by 3 to the power 4 কারণ 2y to the power 0 এটা 1 হয়ে যায় কোনো নাম্বারের পাওয়ার 0 কি হয়ে যায় 1 হয়ে যায় তাই জন্য এটাকে আমরা লিখব না তারপর 5c1 x by 3 to the power cube 2 by y এটা হলো তারপর এটা বলো 6c52 x by 3 square 2 by y square হয়ে গেল 6c54 3 x by 3 2y তার হোল কিউব একটু ভুল করে দিয়েছি দেখেছিস খেয়াল করলাম না সরি নাম্বার অফ টার্ম তো 5 ওটা লেখা উচিত হয়নি সরি এখানে 4 আছে তাহলে 4c0 x by 3 to the power 4 তারপর 4c1 x by 3 cube 2 by y 4c2 x by 3 square 2 by y এর হোল স্কোয়ার 4c3 x by 3 2 by y এর হোল কিউব 4c4 2 by y to the power 4 দেখো 5টা টার্ম হয়েছে এক দেখো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম এখানে লিখে দিয়েছি এটা হলো ফার্স্ট টার্ম এটা হলো সেকেন্ড টার্ম এটা হলো থার্ড টার্ম এটা হলো ফোর্থ টার্ম এটা হলো ফিফথ টার্ম দেখেছিস পাওয়ার 4 আছে তাই জন্য কি হয়েছে না পাঁচটা টার্মস হয়েছে yes or no চলো এটা ঠিক আছে এটা একটা অন্য একটা করা যাক চলো আচ্ছা এবার এখানে একটা দিয়েছে দেখো 5 নম্বর অঙ্কটা x কিউব মাইনাস 3x স্কোয়ার y 3x y স্কোয়ার মাইনাস y কিউব এই জিনিসটা এক্সপ্যানশন দিয়েছে তুমি বলবে এখানে 4টে টার্মস আছে না 4টে টার্ম নেই ভালো করে ভিজুয়ালাইজ করো
জাস্ট ভিজুয়ালাইজেশনের অঙ্ক, ভালো করে ভিজুয়ালাইজ করো, ছোটোবেলায় শিখেছো। বেসিক্যালি 4টে টার্মের এক্সপ্যানশন তুমি জানো না, বাইনোমিয়াল। তাহলে তুমি এই যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটাকে ভালো করে খেয়াল করো, এটা তোমার সঙ্গে কি কথা বলছে। এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব তার পাওয়ার কিউব, তার মানে যদি করি এটা এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 9 হয়ে গেল, বুঝেছিস? এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 9 হয়ে গেছে। ক্লিয়ার? তার মানে এই যে এক্সপ্রেশনটা আমার বেসিক্যালি প্রবলেমটা হয়ে গেছে এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 9। এবার আমাকে কেন না, এটা বেসিক্যালি এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব, তার আবার পাওয়ার কিউব আছে, তার মানে পাওয়ার থাকলে এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার কি হয়ে যায়? 9 হয়ে যায়। এবার এই এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 9-এর এক্সপ্যানশন কী হয় নিজে বলো? 10টা টার্ম হবে, ধীরে ধীরে লিখতে হবে। তুমি বলো লিখতে, আমি লিখতে পারি, কোনো ব্যাপার না। 9c ডট, এটা এক্স টু দি পাওয়ার 9, তারপর এটা মাইনাস হবে, কারণ দেখো মাইনাস 9c1 এক্স টু দি পাওয়ার 8 ওয়াই, তারপর এটা প্লাস হবে 9c2 এক্স টু দি পাওয়ার 7 ওয়াই স্কোয়ার, 9c3 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব, 9c4 x to the power 5 y to the power 4, 9c5 x to the power 4 y to the power 5, 9c6 x cube y to the power 6, 9c7 x square y to the power 7, 9c8 x y to the power 8, 9c9 x to y to the power 9। এই হলো বাইনারি এক্সপ্যানশন, ঠিক আছে? এই হলো এক্সপ্যানশন, ঠিক আছে? একটা জিনিস দেখে আমাকে বুঝতে পারছি না যে ওইটা বাইনোমিয়াল নয়। 4টে ডিগ্রি আছে, দেখো 4টে টার্মস আছে, কিন্তু আমাকে দেখে কী করতে হবে না, ওটাকে বাইনোমিয়ালে কনভার্ট করতে হবে, তবেই আমি সেটাকে কি করতে পারি, যে আমি বেসিক্যালি আমার ফর্মুলালে দ্বিপদ উপপাদ্যে কনভার্ট করতে পারি এবং গোটা করতে পারি, ঠিক আছে? চলো নাম্বার 7টা করো। এটা দেখো, এটাতেও তাই, আমি তোমায় বলছিলাম না যে যদি না থাকে তাহলে তোমাকে দুটো গ্রুপিং করে করতে হবে, ঠিক আছে? দুটো কি করতে হবে? গ্রুপিং করে করতে হবে। এটা দেখো, চলো অন্য একটা পেজে করি। 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এর পাওয়ার কত আছে? 4 আছে। এর পাওয়ার কত আছে? 4 আছে। তাহলে এখানে আমি একটা কাজ করছি, অনেক রকমভাবে করতে পারিস। তো আমি একটা কাজ করছি, 1 মাইনাস এক্সকে একটা গ্রুপিং করে নিলাম, আর প্লাস এক্স স্কোয়ারকে একটা গ্রুপিং করে দিলাম, এটার পাওয়ার 4 হয়ে গেল। 4c নট, এটা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল। 4c1 1 মাইনাস এক্স তার হোল কিউব ইন্টু এক্স স্কোয়ার হয়ে যাবে। 4c2 1 মাইনাস এক্সের হোল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। 4c3 1 মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার 6 হয়ে যাবে। 4c4 এক্স টু দি পাওয়ার 8 হয়ে যাবে, হ্যাঁ কি না? এই হলো 5টা, ঠিক আছে? দুটো নামনি। এবার অনেকে এইগুলোকে আবার এক্সপ্যানশন করে 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 বড় হয়ে যাবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে, আর কিচ্ছু নেই, খুব একটা ডিফিকাল্ট নয়, ওটাই।
চলো কিছু সরল করার অঙ্ক আছে, দেখা যাক, ধীরে ধীরে করা যাক। এই যে এই ধরনের অঙ্ক কি আছে, প্রথমে 3 প্লাস 1 টু দি পাওয়ার 6, 6c নট 3 কিউব প্লাস 6c1 root 3 to the power 5, 6c2 root 3 to the power 4, 6c3 root 3 whole cube, এইভাবে টার্ম চলছে। সিমিলার লজিক 3 minus 1 to the power 6, একটু বুদ্ধি কাটো, কি হবে 6c নট, এটা 3 টু দি পাওয়ার কি হবে, পরেরটা মাইনাস হয়ে যাবে 6c1 root 3 to the power 5, তারপর এটা 6c2 root 3 to the power 4, এইভাবে চলছে। তার নিজের মাথায় যদি উপস্থিত বুদ্ধি লাগাও, এখানে কি করলাম, মাইনাস করলাম, দুটোকে কি করেছি, মাইনাস করেছি। মাইনাস করলে এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে 2 6c1 root 3 to the power 5, 6c3 root 3 to the power cube, 6c5 root 3, এটা হলো অ্যান্সার। এজন্য না, যখন আমরা মাইনাস করছি তখন দেখো এই টার্মটা থাকছে, তার পরের টার্মটা থাকছে, 1টা থাকছে, 3টা থাকছে আর 5টা থাকছে, টোটাল 3টে টার্ম থাকবে। এটাকে যদি তুমি সিম্পলিফাই করতে চাও তো করতে পারো। বেসিক্যালি কী হবে, টোয়াইস 6c1 মানে 6, এটা 9 root 3 হয়ে যাবে, 6c3 6 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল মানে 720, 6 ইন্টু 6 মানে হচ্ছে 120, 6 দিয়ে হচ্ছে 20, 20 3 ইন্টু রুট 3, 65 6 ইন্টু রুট 3, তাহলে কত হবে 254 root 3, 60 root 3, 6 root 3 মানে 120 root 3 আর 240 root 3। এই হলো গল্প, ঠিক আছে, কিছু নেই গল্প। এসব না, আস্তে আস্তে ধীরে ধীরে আমরা শিখবো, ঠিক আছে। দেখা যাক আর একটা অঙ্ক করা যাক। দুয়েরটা কি আছে, চলো দুয়েরটাই কেসে করা যাক। চলো কি আছে, একই টাইপেরই অঙ্ক, 2 প্লাস রুট 7, এটা চলো 2 প্লাস, জাস্ট এ মিনিট, 2 প্লাস রুট 7 হোল টু দি পাওয়ার 7 করে দিলাম, 7c নট 2 to the power 7, 7c1 2 to the power 6 root 7, 7c2 2 to the power 5 root 7 স্কোয়ার, এইভাবে এর এক্সপেনশন হচ্ছে। 2 minus root 7 to the power 7, 7c নট 2 to the power 7, 7c1 2 to the power 6 root 7, 7c2 2 to the power 5 root 7 স্কোয়ার, এইভাবে এক্সপেনশন হচ্ছে। যখন এই দুটো অ্যাড হবে, যখন এই দুটো কি করব আমরা, অ্যাড করব প্লাস, তাহলে কি হবে, টোয়াইস, দেখো প্রথম টার্মটা থাকবে, আগের বারে মাইনাস করছিলাম, তাহলে এইটা থাকবে, তারপরটা থাকবে, তারপর এটা কি হবে 7c নট 2 to the power 7, তারপর 7c2 2 to the power 5, তারপর 7c4 2 কিউব, 7c6, এটা 2, এটা হলো অ্যান্সার। ইয়েস অর নো?
নেক্সট দেখা যাক, চলো। নেক্সট কি বলেছে, মুছে দিতে হবে। এই যে এক্সপেনশনটা, এই এক্সপেনশনটা ভালো করে দেখো। প্রথমে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বলেছে, তারপরে দেখো প্লাস 4c1 মানে 4, এক্স প্লাস ওয়াই কিউব করে দিয়েছে, এটা মাইনাস ওয়াই আছে অ্যাকচুয়ালির মানে, এর মানেটা ভালো করে বোঝার চেষ্টা করো। তারপরে এই যে 6 আছে না, দেখ তুই 4c2 এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার করেছে, এটা মাইনাস ওয়াইয়ের স্কোয়ার করে দিয়েছে। 4c3 এক্স প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াইয়ের কিউব বলে দিয়েছে। 4c4 এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 0 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তার মানে স্পেশালি কি হচ্ছে না, বেসিক্যালি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 বলে দিচ্ছে, অ্যান্সার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। যাদের একটু ডিফিকাল্ট লাগছে তারা 2-4 বার লেখা প্র্যাকটিস করবে, আই এম শিওর যে তোমরা এটা করতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার? পরেরটাও তাই, ধীরে ধীরে করো। চলো দেখা যাক, এটাতেও তাই। দেখো a মাইনাস 3 মানে বেসিক্যালি 3c0 a মাইনাস 3 তার হোল কিউব প্লাস 3c1 a মাইনাস 3 স্কোয়ার ইন্টু 2। দেখো দেখো 3 দুগুণে 6 হয়ে যাবে। 3c1 মানে কি ভাই, নিজে বলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ 3c1? 3c1 ইজ দ্য 3, ইয়েস অর না? তাহলে ঠিক আছে, তাহলে 3c2 a মাইনাস 3 এটা 2 স্কোয়ার, 3c3 a মাইনাস 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 কিউব। তাহলে এই গেল, যেই এটা গেল তাহলে কি হবে, a মাইনাস 3 প্লাস 2 টু দি পাওয়ার কিউব, দ্যাট ইজ a মাইনাস 1 এর হোল কিউব হয়ে গেল, a মাইনাস 1 এর। ক্লিয়ার? এই হলো গল্প, ঠিক আছে? ধীরে 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 ধীরে, কোনো ব্যাপার না। নেক্সট আবার এটা এক্সপেনশনস দেখা যাক। এখানে তোমাদের পরপর করছি, এগুলো পরপর করে দিলাম। এই যে এখানে বলেছে, আবার দেখো এক্স প্লাস এক্স 7 আছে, দুটো একই টাইপের জিনিস আছে। এই ফরম্যাটটা খুব ভালো করে মনে রাখবে, এ প্লাস বি টু দি পাওয়ার এন, এ মাইনাস বি টু দি পাওয়ার এন। তখন বেসিক্যালি কী হয় বলো, টোয়াইস নিয়ে নিতে হয়, এনসি নট থেকে শুরু করে। যখন প্লাস করব তখন দেখবে এনসি নট, এনসি টু, এইভাবে এক্সপ্যানশনটা হতে থাকবে। এটা এ টু দি পাওয়ার এন, এটা এ টু দি পাওয়ার এন মাইনাস 2 বি স্কোয়ার, এইভাবে যাবে। এ প্লাস বি টু দি পাওয়ার এন, এ মাইনাস বি টু দি পাওয়ার এন টোয়াইস nc1 a to the power n minus 1 ইন্টু বি, অড নাম্বারগুলো হবে। তাহলে এখানে যদি আমি উপস্থিত বুদ্ধি লাগাই তাহলে কি হবে, এখানে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তাই যখন প্লাস করব টোয়াইস হয়ে যাবে। প্লাস করলে আমার কি হচ্ছে 7c0, প্রথম টার্মটা থাকবে এক্স টু দি পাওয়ার 7, তারপর 7c2 এক্স টু দি পাওয়ার 5 এক্স স্কোয়ার মাইনাস 1 হবে, তাহলে 7c4 এক্স টু দি পাওয়ার 3 এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার হবে, 7c6
এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল কিউব হয়ে যাবে, এই চারটে টার্ম থাকবে, ঠিক আছে? দেন প্লাস করলে দেখো, আর না হলে ভেঙে ভেঙে আমি তোমাকে দেখাচ্ছি, আবার একবার দেখাচ্ছি যদি বুঝতে না পারো অনেকে, আমি এখানে পরিষ্কার করে দেখাচ্ছি, আবার ওরকমভাবে লিখবে। অ্যাকচুয়ালি একটু স্কিল হয়ে গেলে কোনো ব্যাপার না। এটা দেখো 7c0 x টু দি পাওয়ার 7 x স্কোয়ার মাইনাস 1 তার রুট, 7c1 x টু দি পাওয়ার 6 x স্কোয়ার মাইনাস 1, এটা প্রথমে তো কিছু হবে, নেক্সট এটা x স্কোয়ার মাইনাস তার রুট, 7c2 x টু দি পাওয়ার 5 x স্কোয়ার মাইনাস 1, এইভাবে পুরো এক্সপ্রেশনটা চলছে। আর x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এটার পাওয়ার করলে 7c0 x টু দি পাওয়ার 7, 7c1 x টু দি পাওয়ার 6 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, 7c2 x টু দি পাওয়ার 5 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এই দুটোকে যখন অ্যাড করব, টোয়াইস 7c0 x টু দি পাওয়ার 7, 7c2 x টু দি পাওয়ার 5 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, 7c4 এটা হয়ে যাবে এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। একটু লজিক থাকতে হবে, ঠিক আছে? করে নিস। কিছু লেখা প্র্যাকটিস করবে, দেখবে সব পারবে। আচ্ছা, এক ধরনের অঙ্ক দিয়েছে দেখো, এর এক্স বর্জিত পর্যন্ত, এক্স বর্জিত পথ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করো। প্রথম আগে চিন্তা করতে হবে, এখানে ভালো করে চিন্তা করো, অঙ্কটা করবো পরে, আগে ভালো করে একটু ছোট করে নি দাঁড়া। এই দিয়েছে, বলেছে এক্স বর্জিত পথ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করো। বিস্তৃতি মানে এক্সপ্যানশন নির্ণয় করতে বলছে। প্রথম আগে এক্স বর্জিত পথটা আগে নির্ণয় করো, ঠিক আছে? এক্স বর্জিত পথটা কি হবে? চলো অন্য পেজে চলে যাই। 3x 5x কিউব টু দি পাওয়ার 8, এটার এক্স বর্জিত টার্ম বের করতে হবে। আগে এর এক্স বর্জিত টার্মটা আগে বের করো, মানে এক্স থাকবে না, মানে এক্স বর্জিত টার্ম মানে হচ্ছে এক্স এর পাওয়ার 0, এক্স বর্জিত টার্ম মানে এক্স এর পাওয়ার 0। আমাকে বলেছে এক্স এর পাওয়ার 0 সেই পর্যন্ত এক্সপ্যানশন করতে। তাহলে দেখা যাক, প্রথম প্রশ্ন দেখা যাক। প্রথম হচ্ছে এক্স বর্জিত, তাহলে স্যার একটু আগে শিখিয়েছিল টি আর প্লাস 1, যে কোনো সময় লেখো 8cr 3x 8 মাইনাস আর মাইনাস 5/x কিউব টু দি পাওয়ার আর। তাহলে এখানে যখন এক্সপ্যানশন করব 8cr 3 টু দি পাওয়ার 8 মাইনাস আর মাইনাস 5 টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার 8 মাইনাস আর, এখানে গেল মাইনাস 3r। এবার তুমি মস্তিষ্কে নিজের চিন্তা করো, এখানে x এর পাওয়ার 8 মাইনাস 4r আসছে, এটা কখন হবে? বেসিক্যালি যখন x বর্জিত টার্ম মানে x টু দি পাওয়ার 0, তাহলে 8 মাইনাস 4r মানে হচ্ছে 0। তার মানে বেসিক্যালি r ইজ ইকুয়াল টু হচ্ছে 2, মানে ভালো করে বোঝার চেষ্টা কর, r ইকুয়াল টু 2 মানে বেসিক্যালি t3 টার্ম পর্যন্ত আমাকে লিখতে হবে। ভালো করে ইংলিশটা শোনো, এক্স বর্জিত পথ পর্যন্ত করতে, তার মানে t3 হচ্ছে এক্স বর্জিত টার্ম, তাহলে t1 আর t2 এই পর্যন্ত আমাকে লিখতে হবে। তাহলে এক্স বর্জিত টার্ম, প্রথম টার্ম কি হবে? 8c0 3x টু দি পাওয়ার 8, 8c1
3x to the power 7 5x cube 8c2 3x to the power 6 25 divided by x to the power 6 এটা হলো অ্যান্সার্স yes or no ক্লিয়ার একদম পুরো ফ্যান্টাস্টিক বুঝে নাও নেক্সট এবার বলেছে 6 নম্বর টার্মটা বলেছে দেখো কি বলেছে নিজে বুদ্ধি কাটা বলেছে 3a plus 2a to the power এই বিস্তৃতিতে দশম পদ মানে বেসিক্যালি t10 বের করতে বলেছে তাহলে আমি এটা আলাদা পেজে যাই আর বলি 3a plus 2/a to the power 12 এখান থেকে বলেছে দশম পদ নির্ণয় করতে মানে t10 বের করতে আগে মাথার মধ্যে ফর্মুলাটা tr+1 সাজিয়ে নাও তাহলে এটাকে t9+1 এর ফর্মে করে নেবে 12c9 3a to the power cube 2/a to the power 9 12c9 3 to the power cube 2 to the power 9 a cube by a to the power 9 yes or no 12c9 3 to the power cube 2 to the power 9 divided by a to the power 6 এটা হলো অ্যান্সার ঠিক আছে এটা হলো আমার t10 ক্লিয়ার ঠিক আছে নেক্সট ধীরে ধীরে এবার বলছে a b b minus a to the power 10 এর চতুর্থ পদ নির্ণয় করতে a by b b by a to the power 10 এখান থেকে আমাকে কি করতে হবে চতুর্থ পদ বের করতে t4 কি বের করতে t4 ঠিক আছে তাহলে নিজের মস্তিষ্কে বুদ্ধি দাদা t3+1 করে নেব t4 মানে কি t3+1 আবার একই জিনিস আমি আবার লিখছি tr+1 nc r+1 থাকলে এটা a plus x to the power n এর বলছি a to the power n minus r x to the power r তাহলে এখানে t4 বের করতে ফোর্থ টার্ম আমি যতদূর মনে হয় ফোর্থ হ্যাঁ তাহলে t4 মানে t3+1 করে নিবি 10c3 ab to the power 7 minus b by a to the power cube 10c3 a to the power 7 b to the power 7 minus b cube by a cube minus 10c3 a to the power 4 b to the power 4 that is the answer yes or no চলো ধীরে ধীরে কিছু নেই নেক্সট আবার প্র্যাকটিস করো কি বলেছে x প্লাস 1/x এর nতম টার্ম বের করো x প্লাস 1/x পাওয়ার 2n এখান থেকে বলেছে n বিস্তৃত nth তম টার্ম মানে tn বের করতে বলেছে তাই tn মানে মস্তিষ্কে কি করবো tn-1 প্লাস 1 এরপরে আর লিখবে না ঠিক আছে এগুলো মাথায় আস্তে আস্তে ভাবতে হবে এখন শিখছি বলে মেন্টালি করতে হবে তাহলে এটা কি হবে c 2n থেকে n-1 হয়ে যাবে এটা x টু দি পাওয়ার
n মাইনাস আর, বেসিক্যালি 2n মাইনাস n মাইনাস 1, তাহলে n প্লাস 1 হয়ে যাবে। আর এটা হয়ে যাবে 1/x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে পুরো এক্সপ্রেশনটা যদি করিস তাহলে কি হবে, 2n থেকে n মাইনাস 1 x, এটা হয়ে যাবে x স্কোয়ার। দ্যাট ইজ ইউর অ্যান্সার, ইয়েস অর নো? পরে 4 নম্বর টার্ম, সাধারণ টার্ম বের করতে বলেছে। বলেছে তাই টি আর প্লাস 1ই করে নাও সাধারণ টার্ম। আর যদি টি আর দিয়ে বের করবে, যেটা দিয়ে তুমি বের করতে হবে, সাধারণ টার্মই বের করি চলো। a মাইনাস 1/3a টু দি পাওয়ার m, এখান থেকে টি আর বের করো, সেই একই জিনিস, টি আর এমসি আর মাইনাস 1, আর আমি করবো না, টি আর মানে মনে মনে ভেবে নি, আর মাইনাস 1 প্লাস 1 এ টু দি পাওয়ার m মাইনাস আর প্লাস 1 মাইনাস 1/3a টু দি পাওয়ার আর মাইনাস 1, দ্যাট ইজ ইউর জেনারেল টার্ম, ইয়েস অর নো? কিছু নেই। যদি ফাস্ট হয়ে যাচ্ছে একটু স্লো করে দেখো, ঠিক আছে? আমরা কোর যেই অ্যাডভান্সের জন্য পড়াই, আমি তোমাদের চেষ্টা করছি, আমার খুব ইচ্ছে একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেদের বাচ্চাদের একটু দেখানোর, ঠিক আছে? দেখা যাক আরো কি টার্ম আছে। আচ্ছা, এই জিনিসটা আমি এখনো শেখাইনি, ঠিক আছে? তোমাদের এখানে এসছে যদিও বিস্তৃত, শেষ দিক থেকে তৃতীয় পদ আর শেষ দিক থেকে আর প্লাস, ঠিক আছে? আগে পড়িয়ে নিই তারপরে বলছি। এবার লেখো, এই টপিকটা বলবো, মিডিল টার্মের অঙ্ক মনে হয় আছে। আজকে আমরা মিডিল টার্ম আর ওগুলো বলছি না, শুধু এক্সপ্যানশনের অঙ্ক হচ্ছে, ঠিক আছে? মিডিল টার্ম সেক্স দিক থেকে ওগুলো পরের দিন আমরা বলবো। এখন আমরা ওই 4 নম্বরের কোশ্চেন্সে, এগুলো সম্ভবত 2 নম্বরের, 4 নম্বরের কোশ্চেন্সে ওগুলো দেখা যাক। চলো একটা দুটো করা যাক। প্রথমে 2 নম্বরের, আমি এখানে লিখেও দিচ্ছি এসেনদের বইয়ের 2 নম্বর বলেছে সহগ নির্ণয় করতে এক্স স্কোয়ার, সরি এক একটা করছি, এক্স কিউব 2/x স্কোয়ার তার পাওয়ার 10 আছে। এই এক্সপ্যানশানে বা এই বিস্তৃতি, বাংলায় বলে বিস্তৃতিতে, এক্স টু দি পাওয়ার 15 সহগ, সহগ বা কোফিসিয়েন্ট নির্ণয় করো। আগে আমি ইংলিশে বলে দিচ্ছি, তারপরে বাংলায় বলবো। এক্স কিউব প্লাস 2/x, এক্স কিউব প্লাস 2/x স্কোয়ার টু দি পাওয়ার 10, এখানে এক্স টু দি পাওয়ার 15 এর কোফিসিয়েন্ট নির্ণয় করতে হবে। বাংলায় হচ্ছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার টু দি পাওয়ার 10, এখানে এক্স টু দি পাওয়ার 15 এর, এই বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 15 এর সহগ বের করো, মানে এক্স টু দি পাওয়ার 15 এর সঙ্গে যে পার্টটা পড়ে থাকবে সেই ভ্যালুটা বের করতে হবে। তা তুমি তো জানো না এক্স টু দি পাওয়ার, তাহলে তোমাকে এরম লিখতে হবে, লেট টি আর প্লাস 1 এর সহগ বা কোফিসিয়েন্ট এক্স টু দি পাওয়ার 15 লিখে নেবে। কি লিখবে না, আমি লেট টি আর প্লাস 1 এর কোফিসিয়েন্ট হচ্ছে এক্স টু দি পাওয়ার 15 বা টি আর প্লাস 1 এর সহগ হচ্ছে এক্স টু দি পাওয়ার 15, এরকম লিখতে হবে খাতায়, নাহলে কেটে দেবে এক্সামে। তাহলে এটা কি করবে, 10 CR নির্ণয় করে নাও, এক্স কিউব 10 মাইনাস আর 2x স্কোয়ার টু দি পাওয়ার আর, এখান থেকে 10 CR 2 টু দি পাওয়ার আর
এক্স টু দি পাওয়ার 30 মাইনাস 3r, নিচে আসছে এক্স টু দি পাওয়ার 2r, তাহলে 10cr 2 টু দি পাওয়ার r এক্স টু দি পাওয়ার 30 মাইনাস 5r। এখান থেকে কি করতে হবে, এই যে কোফিসিয়েন্টটা এখান থেকে এক্স টু দি পাওয়ার 30 মাইনাস 5r দ্যাট শুড বি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 15 করে নিলাম। তাহলে 30 মাইনাস 5r এটা হয়ে গেল 15, তাহলে 5r ইজ ইকুয়াল টু 15, আর এর ভ্যালু 3। যেই আর এর ভ্যালু 3 হবে তাহলে এর কোফিসিয়েন্ট বা সহগ, বাংলায় যাকে বলে সহগ, কি হবে 10c3 2 টু দি পাওয়ার কিউব, এটা হলো অ্যান্সার। এবার 10c3 তুমি ক্যালকুলেশনস করতে পারো, এটা এমন কিছু ক্যালকুলেশন না, চলো করে নেই। 10c3 2 টু দি পাওয়ার কিউব, 10c3 মানে 10 ইন্টু 9 ইন্টু 8 ডিভাইডেড বাই 6 ইন্টু 8, 3 দিয়ে 3, 3 দিয়ে 2, 2 দিয়ে 4, 120 ইন্টু 8, তাই 960, yes or no? চলো আবার এটা করো, দুয়ের দুয়েরটা একই জিনিস, একই নির্ণয় করতে বলছে। এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স কিউব তার পাওয়ার 12 বলে দিয়েছে। এই বিস্তৃতিতে বা এই এক্সপ্যানশনে ইংলিশে এক্স টু দি পাওয়ার মাইনাস 11 এর কোফিসিয়েন্ট বা সহগ নির্ণয় করতে বলেছে, সহগ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে কোনো ব্যাপার না, ভায়াতকা খেলে কি করবে, একই জিনিস, কি লিখবে, টি আর প্লাস 1 12cr এক্স স্কোয়ার x square 12 minus r minus 1 by x cube to the power r, 12cr minus 1 to the power r x to the power 24 minus 2r x to the power 3r। তাহলে এখান থেকে যদি করিস 12cr minus 1 to the power r x to the power 24 minus 5r। এবার ভালো করে দেখ, এখানে x to the power কত বলেছে, মাইনাস 11 এর কোফিসিয়েন্ট, তার মানে 24 মাইনাস 5r এটাকে মাইনাস 11 নিতে হবে, 35 ইজ ইকুয়াল টু 5r হবে, আর এর ভ্যালু 7 হবে। যেই আর এর ভ্যালু 7 হবে তাহলে অ্যান্সার কত হবে, 12c7 মাইনাস 1 টু দি পাওয়ার 7, তাহলে অ্যান্সার হবে মাইনাস 12c7, এটা হলো অ্যান্সার। চলো এইচএস 17 একটা অঙ্ক এসছে, 3 নম্বর 2 এর 3 এরটা, বলেছে 2x কিউব মাইনাস 1 বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার 6, এই এক্সপেনশনে 1 বাই এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট বের করতে হবে, 1 বাই এক্স স্কোয়ারের কি করতে হবে, কোফিসিয়েন্ট বের করতে হবে। তাহলে 1 বাই কোফিসিয়েন্ট বা সহগ,
মানে কি x টু দি পাওয়ার -2। তাহলে যে কোনো সময় তুমি কি করবে, t r প্লাস 1 বের করবে। 6r 2x কিউব টু দি পাওয়ার 6 মাইনাস r minus 1 by x square to the power 6cr 2 to the power 6 minus r x to the power 18 minus 3r minus 1 to the power r x to the power 2r তাহলে 6cr 2 to the power 6 minus r minus 1 to the power r x to the power 18 minus 5r। এবার তুমি নিজের মস্তিষ্কে চাপ সৃষ্টি করো। 18 minus 5r is equal to -2। তাহলে 20 is equal to 5r, r এর ভ্যালু 4 হবে। তাহলে এটার অ্যান্সার 64 2 স্কোয়ার minus 1 to the power 4, 64 into 4, that is the answer। ঠিক আছে, বর্ণনামূলক প্রশ্নাবলীতে 2-এর দাগে করলাম। লাস্টের দিকে এই 3টের একটা অঙ্ক করে দেখাচ্ছি আমি তোমাকে, এগুলো একটু কঠিন আছে। যেমন 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 15, সরি, এখানে বলেছে এক্স টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করতে বলেছে, সহগ নির্ণয় করতে বলেছে, সহগ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা, ইন্টারেস্টিং আছে। প্রথম এইটা জেনারেল টার্ম বের করে নাও, 15cr মাইনাস এক্স টু দি পাওয়ার আর, এটার জেনারেল টার্ম। ঠিক আছে, এবার মাথায় উপস্থিত বুদ্ধি লাগা। যখন আমি 1 করব, এখানে 1 আছে, তাহলে এখানে আমাকে টোটাল এক্স টু দি পাওয়ার 10 চাই, তাহলে এখান থেকে এক্স টু দি পাওয়ার 10 এর কোএফিসিয়েন্ট বের করব। সেটা কত হবে, 15c10 মাইনাস এক্স টু দি পাওয়ার 10 হয়ে যাবে। ঠিক আছে, যখন এখানে এক্স আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 9, এখানে 1 আছে, এখানে কি নেব, 15c9 এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 9 ইন্টু এক্স। তারপর 15c8 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 এক্স স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার 10, 15c10 15c9 এখানে মাইনাস হবে কারণ অড পাওয়ার আছে, প্লাস 15c8। তাহলে এক্স টু দি পাওয়ার 10 এর কোএফিসিয়েন্ট কি, এক্স টু দি পাওয়ার 10 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 15c10 15c9 15c8। এটা হলো অ্যান্সার্স। ঠিক আছে, এটা হলো অ্যান্সার্স। আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, আমি নিজের মন থেকে দিচ্ছি একটা। 1 প্লাস 3x 4x কিউব 1 প্লাস এক্স টু দি পাওয়ার 51, এখানে বলেছে এক্স টু দি পাওয়ার 12 এর কোএফিসিয়েন্ট বের করতে। ঠিক আছে, দেখো, যখন এখানে 1 নেব, তখন আমি লিখে দেখাচ্ছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 51 এর এক্স টু দি পাওয়ার 12 এর কোএফিসিয়েন্ট নেব। যখন আমি 3 নেব, এখানে এক্স আছে, তার মানে এখানে যদি একটা এক্স থাকে, তাহলে এখান থেকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 51 এর এক্স টু দি পাওয়ার 11 এর কোএফিসিয়েন্ট নেব। এখানে 4 আছে, এক্স কিউব আছে 12, মানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 51 এর এক্স টু দি পাওয়ার 8 এর কোএফিসিয়েন্ট নেব।
তাহলে কি হবে x টু দি পাওয়ার 12 মেলে 51 থেকে 12 3 51 থেকে 11 4 51 থেকে 8 এটা হলো অ্যান্সার। চলো এবার কয়েকটা এক্স বর্জিত টার্ম বের করি ওই সেকশনের, ঠিক আছে? তিনের দাগের কোশ্চেন। 3/2x² মাইনাস 1/3x এর দুয়েরটা, 3 দাগের দুয়েরটা, টু দি পাওয়ার 9। আমরা একদম বেসিক থেকে ধরে ধরে করাবো, ঠিক আছে? এটার পরে পারুল পাবলিকেশনের বইয়ের কিছু ভালো অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে? কি হবে 9? এখানে বলেছে এক্স বর্জিত, টার্মটাকে বাংলায় কি বলে, পদ, পদ নির্ণয় করো। হাতের লেখাটা খারাপ হবে, আমি বহু বছর লিখিনি বাংলা, ঠিক আছে? তাহলে আমি কি করব? তবে তোমাদের আমি বলবো যারা বাংলা মিডিয়ামে আছো ধীরে ধীরে ইংলিশ শেখার চেষ্টা করো। ইংলিশ শিখতে হবে না, ইংলিশ টার্মিনোলজিগুলো জানলেই হবে, ঠিক আছে? কারণ পরবর্তীকালে তোমরা যথেষ্টই ইংলিশ জানো, একটু জাস্ট বই টইগুলো ঘাঁটো, দেখবে কোনো অসুবিধা নেই। TR+1 এটা 9CR করে নেবো। 3/2x², 9 মাইনাস আর করে নেবো। এটা মাইনাস 1/3x টু দি পাওয়ার আর করে নেবো। 9CR 3/2 টু দি পাওয়ার 9 মাইনাস আর x টু দি পাওয়ার 18 মাইনাস 2r, এখানে মাইনাস 1/3 টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার আর। তাহলে 9CR 3/2 টু দি পাওয়ার 9 মাইনাস আর মাইনাস 1/3 টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার 18 মাইনাস 3r। এবার বলেছে এক্স বর্জিত টার্ম। এক্স বর্জিত টার্ম মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্স বর্জিত? মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টার্ম, মানে হচ্ছে এক্স এর পাওয়ার 0 হবে। এক্স টু দি পাওয়ার এক্স বর্জিত টার্ম মানে এক্স এর পাওয়ার 0 হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 18 মাইনাস 3r, এটা হবে এক্স টু দি পাওয়ার 0। তাহলে 18 মাইনাস 3r ইজ ইকুয়াল টু 0। তাহলে 18 ইজ ইকুয়াল টু 3r, আর এর ভ্যালু 6। তাহলে 9C6 3/2 9 মাইনাস 6 মাইনাস 1 টু দি পাওয়ার 6। এবার এটাকে বিভিন্ন 9C6 3 কিউব 2 কিউব 1/3 টু দি পাওয়ার 6, এটা হলো অ্যান্সার, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকলো, কারণ আমরা নতুন শিখছি, ঠিক আছে? তোমাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো প্রবলেমে যদি করতে করতে ডাউট হয়, ঠিক আছে, তো তোমরা একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নাম্বারটায়। এরপরে আমরা একটা টেলিগ্রামের চ্যানেল বানিয়ে দেবো, চ্যানেলটা দেখা যাক কতটা পাবলিক আসে, ঠিক আছে, দেখে ভিডিও, সেই অনুযায়ী আমরা, ঠিক আছে? তো এই গেল ব্যাপার। তাহলে আমি একবার রিক্যাপ করে দিচ্ছি চ্যাপ্টারটা। আমাদের সেকেন্ড চ্যাপ্টার দ্বিপদ উপপাদ্য, যাকে বাইনোমিয়াল থিওরেম বলে। এখানে বেসিক্যালি আমরা সাধারণত স্কোয়ার আর কিউব জানি, এখানে যে কোনো পাওয়ার n এর জন্য লিখব। তোমরা বিশেষ করে a প্লাস এক্স টু দি পাওয়ার n এটা লেখার খুব ভালো করে চেষ্টা করবে, 2-4 বার খাতার মধ্যে লিখবে, দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিও যদি স্পিড বেড়ে যায় একটু 0.75 এ দেখবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ।